সবকিছু কাগজের নোটের দ্বারা বেচা কিনা হয়, আর আল্লাহ পাক আমাকে আপনাকে খরিদ করবেন জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক আমাদেরকে অনেক দামি বানাইছেন, আল্লাহ পাক আমাদেরকে খরিদ করবেন জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়ার বিল্ডিং অট্টালিকার পিছনে মেহনত করতেছি, মাটির বাড়ির পিছনে মেহনত করতেছি, ওই যে আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমাদেরকে স্বর্ণের বিল্ডিং এর মালিকানা দান করবেন, সেই স্বর্ণের বিল্ডিং এর মালিকানার পিছনে কিন্তু আমি আপনি দৌড়াইতেছি, কি বলেন ঠিক কিনা? স্বর্ণের বিল্ডিং যে আল্লাহ পাক দান করবেন, ওই জান্নাতের বিল্ডিং এর এক একটা ইটা হবে স্বর্ণের, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন। ওই জান্নাতের বিল্ডিং এর এক একটা ইটা হবে স্বর্ণের, আর একটা ইটা হবে রূপার। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি দুনিয়ার মানুষ দুনিয়ার সম্পদের পিছনে পড়ে আছি, দুনিয়ার মাটির ঘর, কি বলেন ইটা দিয়ে যে বিল্ডিং মারা হতো মাটির, কি বলেন ঠিক কিনা? মাটির ঘরের পিছনে আমি আপনি আজকে ছুটে চলছি, পাগল হয়ে পড়ছি। ওই জান্নাতের মধ্যে যে আল্লাহ পাক স্বর্ণের বিল্ডিং এর মালিকানা দান করবেন, ওই জান্নাতের বিল্ডিং এর মালিকানা আপনার যারা হাফেজ কোরআন হবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6666 তারা বিল্ডিং এর মালিকানা দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 6666 তারা বিল্ডিং এর মালিকানা আল্লাহ পাক কি করে দিবেন? দান করে দিবেন। কিন্তু আজকে আমরা গরিব মানুষের ছেলেরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে চাই না, কি বলেন ঠিক কিনা? গরিবের ছেলেরা, গরিব মানুষেরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়। হাসরের ময়দানে ওই যে গরিব লোকের ছেলেরা হাফেজ কোরআন আলেম, ওই গরিব লোকদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। গরিব মানুষের কি জান্নাতে যাওয়ার দরকার নাই? আছে না নাই বলেন? অবশ্যই দরকার আছে। কিন্তু আজকে আমি আপনি দুনিয়ার ডিগ্রিকে বড় মনে করতেছি। সন্তান হাফেজ হইলে যে হাসরের ময়দানে পরকালে জান্নাতের মধ্যে 6666 তারা বিল্ডিং এর মালিকানা লাভ করবে, এটা কিন্তু আমি আপনি মামুলি মনে করতেছি, কি বলেন ঠিক কিনা? এটা আমার আপনার কাছে স্বপ্নের মতো মনে হইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজন হাফেজ কোরআনকে 6666 তারা স্বর্ণের বিল্ডিং এর মালিকানা দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজ কোরআনকে ডাক দিবেন, হাফেজ কোরআন আসেন। হাফেজ কোরআন আসবে, আল্লাহ পাক বলবেন তোমার সিনার মধ্যে আমি আল্লাহর 30 পারা কোরআন, যে অন্তরের মধ্যে 30 পারা কোরআন, ওই অন্তরকে আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতে পারি না। আপনি জান্নাতে চলে যান। কোথায় চলে যান? জান্নাতে চলে যান। হাফেজ কোরআন বলবে আল্লাহ আমি তো একা জান্নাতে যাইতে পারি না, কারণ আমার পিছনে আমার মাতা পিতার শ্রম আছে না নাই? মাতা পিতার শ্রম আছে। আমার মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই ব্রাদার, দোস্ত আহবাব, যাদের শ্রমের বিনিময়ে আমি হাফেজে কোরআন হইছি, ইয়াদেরকে ছাড়া আমি আপনার জান্নাতে প্রবেশ করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন হাফেজ কোরআন যান, আপনি হাসরের ময়দানে বের হয়ে যান। হাসরের ময়দানে বের হয়ে যান। কিতাবের মধ্যে আসছে কোন কোন বর্ণনায় 20 জনের তারিখে দিবে, কোন কোন বর্ণনায় 70 জনের তারিখে দিবে। বলবে আল্লাহ এই যে নেন এই লোকগুলোর তালিকা। আল্লাহ পাক বলবেন হাফেজ কোরআন যান, আপনি সকলকে নিয়ে আপনি জান্নাতে আরোহণ করেন। বলেন সুবহানাল্লাহ। হাফেজ কোরআন আবার বলবে আল্লাহ জান্নাতে যে উঠতে বললেন, জান্নাতের বিল্ডিং এ যে উঠতে বললেন, কয় নম্বর তলাতে উঠবে? আল্লাহ পাক হাফেজ কোরআনকে বলবেন ইউকালু লিসাহিবিহি, হাফেজ কোরআনকে বলা হবে ওই হাফেজ কোরআন তুমি কোরআনুল কারীমের এক একটা আয়াতে কারিমা তেলাওয়াত করতে থাকো, আর জান্নাতের এক একটা তারার মধ্যে তুমি আরোহণ করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ওই জান্নাতের বিল্ডিং এর এক একটা তারার এক একটা আয়াত আপনি পাঠ করেন, আর এক একটা তারার মধ্যে আপনি আরোহণ করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। হাফেজ কোরআন এক এক আয়াতে কারিমা তেলাওয়াত করবে, আর বিল্ডিং এর এক এক তারার মধ্যে কি করবে? উঠতে থাকবে।
যখন 6666 আয়াত পাঠ করা হয়ে যাবে, হাফিজ কোরআনের 6666 তারার মধ্যে সূরাও শেষ হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, হাফিজ কোরআন, এখানে আপনি পরিবার পরিজনদেরকে নিয়ে বসবাস করতে থাকেন। একদিনও দৌলতপুর বাজারে বাজার করার জন্য যেতে হবে না, ওই গিউর বাজারে বাজার করার জন্য যেতে হবে না, মানিকগঞ্জ শহরে বাজার করার জন্য, মার্কেট করার জন্য যেতে হবে না। আপনি খালি অন্তর দ্বারা কল্পনা করবেন, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত আপনার সামনে হাজির হয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখ দিয়ে বলা লাগবে না। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মুখ দিয়ে বলা লাগবে না, অন্তর দিয়ে শুধু কল্পনা করবে। কল্পনা করার সঙ্গে সঙ্গে জান্নাতের নাজ নিয়ামত তার সামনে হাজির হয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত ফলের গাছগুলো থাকবে স্বর্ণে। জান্নাতের সমস্ত গাছগুলো থাকবে কিসের? বলেন স্বর্ণের থাকবে। ওই স্বর্ণের গাছ থেকে আল্লাহ পাক আমাদেরকে ফল খাওয়াইবেন। বলবেন, হুজুর স্বর্ণের গাছ থেকে আবার কিভাবে আল্লাহ পাক ফল খাওয়াইবেন? আমরা যে দুনিয়ার জমিনে ফল খাই কাঠের গাছের, কি বলেন ঠিক কিনা? কাঠের গাছ থেকে আল্লাহ পাক আমাদেরকে ফল বাই করে খাওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতে যে বাগান হবে, ওই বাগানের সব গাছগুলো স্বর্ণের দ্বারা আল্লাহ পাক বানিয়ে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কি করতে হবে? নিজেও কোরআনুল কারীম শিখতে হবে, সন্তানদেরকে কোরআনুল কারীমের হাফেজ বানাইতে হবে, আলেম বানাইতে হবে। কথা কি বলেন ঠিক কিনা? সন্তান আলেম বানায়া দুনিয়াতে জমা রাখিয়া, মৃত্যুর পরে দোয়া করবে কান্দিয়া কান্দিয়া। মৃত্যুর পরে দোয়া করবে কান্দিয়া কান্দিয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। নেককার মানুষ বানায়া দুনিয়াতে যাও রাখিয়া, মৃত্যুর পরে দোয়া করবে কান্দিয়া কান্দিয়া। মৃত্যুর পরে দোয়া করবে কান্দিয়া কান্দিয়া। জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? সন্তানকে এমন শিক্ষা দিয়ে গেলেন, আপনি মৃত্যুর পর আপনার কবরের পাশে গিয়ে যে দোয়া করবে তাও জানে না। কি বলেন ঠিক কিনা? আজকে IBM পাস করছে, ওই বাবার কবরের পাশে দাঁড়ায়া, মার কবরের পাশে দাঁড়ায়া কি বলে যে দোয়া করবে তাও জানে না, কি বলে যে মাটি দিবে তাও জানে না। কি বলেন ঠিক কিনা? দুই ভাই বিদেশে থাকে, উচ্চতর ডিগ্রি অর্জন করছে, মনে করেন আমেরিকায় থাকে। এখন বাবা তো মারা গেছে, আমেরিকা থেকে তো চাইলে আসতে পারবো না। কি বলেন? সময় লাগবো না? সময় লাগবো। বাবা তো দুনিয়ার জমিন থেকে মারা গেছে, বাবার কি কবরস্থ করা হয়েছে, 7 দিন পরে আমেরিকা থেকে আসছে। এখন বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াইছে। এখন বড় ভাই ছোট ভাই বড় ভাইয়ের কয় যে, ভাই আপনি মনোজাত করেন। বড় ভাই আমার ছোট ভাইয়ের কয় যে, তুই মনোজাত কর। মনোজাত যে করুম, মনোজাত তো পারি না, মনোজাত তো আমাকে মা বাবা শিখাই নাই। কি বলে দোয়া করুম? কি বলে দোয়া করুম? ওই ছোট ভাই যে আমাকে পড়াইছে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটা শিং, এই বলে দোয়া শুরু করি। এবার বড় ভাই মনোজাত শুরু করছে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা শিং। ছোট ভাই কয় আমিন। সে বলেন, বাবার কবর আজা পারবো না কমবো? বলেন কবর আজা পারবো না কমবো? পারবো, কারণ সন্তান কিন্তু শিখাই নাই। আপনার মাতা পিতার উপর সন্তানের কিছু হক আছে না ভাই? বলেন সন্তানের হক আছে না? সন্তানের হক আগে না মাতা পিতার হক আগে? সন্তানের হক কিন্তু আগে। সন্তানের হক আপনি পুরা করবেন, এরপরে সন্তান যেটা আপনার হক কি করবো? পুরা করবো। এখন সন্তান জন্ম হয়েছে, আমি আপনার সন্তানের হক আদায় করলাম না। সন্তানের হক কি? সন্তানের হক হলে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তার কোরআন হাদিস অনুযায়ী তার কি রাখা? সুন্দর একটা নাম রাখা। সুন্দর নাম রাখা। তো সুন্দর নাম কিভাবে রাখবো? প্রথমে আল্লাহর গুণবাচক নাম রাখার চেষ্টা করব। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল সাত্তার। আগেকার দিনে মুরব্বীদের কত সুন্দর সুন্দর নাম। কি বলেন ঠিক কিনা? কত সুন্দর সুন্দর নাম। আর তা যদি না রাখেন, কোন নবী রাসূলদের নামের সাথে নামকরণ করেন, তাও যদি না করেন, কোন ওলি আউলিয়ার নামের সাথে আপনি কি করেন? নামকরণ করেন, তাও যদি না রাখেন, এমন একটা নাম রাখেন, নাম ধরে ডাকলে যেন মনে হয় মুসলমানের সন্তান। কি বলেন ঠিক কিনা?
এখন একজনের নাম রাখছে সাগর। এখন মুসলমান না হিন্দু কি বোঝার কোনো ক্ষমতা আছে না বলেন? হ্যাঁ, মিন্টু, জন্টু, সন্টু এমন নাম আসেনি আমাদের সমাজে? বলে আছে। তো আগে হইল মা বাবার হক সন্তানের উপর, সন্তান সুন্দর নাম রাখবে, এরপরে সন্তানকে ইলমে দ্বীন শিখাইবে। যতটুক না শিখলে নয়, প্রাথমিক পর্যায়ের শিক্ষা মাতা পিতা সন্তান সন্ততিকে দিবে, বিশুদ্ধ ভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখাবে। কারণ এই কোরআনুল কারীমের পথই হলো আসল পথ। কি বলেন, ঠিক কিনা? আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নিজের রহমত, অন্য পথে অন্য মতে নিজের রহমত। জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী, নয়তো কোন ভীত, নয়তো কোন ভীত, যার বুকেতে শুধুই খোদার ইয়াতই মুহাব্বত, ইয়াতই মুহাব্বত। আল কোরআনের পথে পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? জান্নাত যদি আমি আপনি পেতে চাই, আল কোরআনের ছায়াতলে অবশ্যই আমাকে আপনাকে আশা রাখবে। কারণ এই আল কোরআনের ছায়াতলে আশা ব্যতি রেখে কেউ আমি আপনি জান্নাতে প্রবেশ করতে পারবো না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাতে হবে। বড় আলেম যদি নাও বানান, অন্তত প্রাথমিক পর্যায়ে শিক্ষা সন্তান সন্ততিদেরকে দেওয়া লাগবে। না হইলে হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কথা ঠিক কিনা বলেন? কথা কার? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাকের কথা। সন্তানকে যদি আমি আপনি প্রাথমিক পর্যায়ে ইসলাম শিক্ষা না দিই, দ্বীন শিক্ষা না দিই, অর্থাৎ যতটুকু শিখলে সে ইসলামের উপর জিন্দেগি যাপন করতে পারে, এই শিক্ষাটুকু যদি আমি আপনার সন্তান সন্ততিদেরকে না দিই, ছেলে হোক আর মেয়ে হোক, এই শিক্ষা যদি না দেয়, হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতে এই সন্তানই আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এই কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি বলে মামলা দায়ের করবে? তাও আল্লাহ পাক বলে দিয়েছে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ, আমরা তো দুনিয়াতে মাতা পিতার অনুকরণ করতাম, তাদের কথা শুনতাম, কিন্তু তারা দুনিয়াতে আমাদেরকে দ্বীন শিখায় নাই। নামাজ কিভাবে পড়বো এটা আমাদেরকে শিখায় নাই। ওযু কিভাবে করব, হালাল হারাম কিভাবে বেঁচে চলবো আমার মা বাবা আমাদেরকে শিখায় নাই। আল্লাহ আজকে হাসরের ময়দানে আপনার কাছে মামলা দায়ের করলাম, ওই মাতা পিতাকে আমাদের সামনে হাজির করা হোক। মাতা পিতাকে আমাদের সামনে হাজির করা হোক। ওই মাতা পিতার বুকের উপর পা রাইখা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় হাজির, সাবধান, সন্তানদেরকে অবশ্যই আমাদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? আগে তো নামাজ শিখতে হবে, এরপর নামাজ পড়বে। কি বলেন, ঠিক কিনা? আগে তো নামাজ শিখা লাগবে, এরপর সে কি পড়বে? নামাজ পড়বে। এই জন্য প্রিয় হাজিরিন, সন্তান সন্ততিদেরকে আমাদেরকে হাফেজ বানাতে হবে, আলেম বানাতে হবে। হাফেজ আলেম যদি নাও বানায়, আপনি স্কুল কলেজে পড়ান, সমস্যা নাই। আমাদের দেশে ডাক্তারের দরকার আছে না নাই? বলেন, ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে। ইঞ্জিনিয়ার যদি না থাকে, বিল্ডিং আমি আপনি কিভাবে বানাইবো? বড় বড় ব্রিজ আমি আপনি কিভাবে তৈরি করব? আমাদের দেশে ডাক্তারেরও দরকার আছে, ইঞ্জিনিয়ারেরও দরকার আছে, অন্যান্য শিক্ষারও দরকার আছে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু সবাই যে আলেম হতে হবে, হাফেজ হতে হবে, এটা আমি বলতেছি না। অন্ত ইসলামের প্রাথমিক পর্যায়ের শিক্ষা আমাদের সকল সন্তানদেরকে দেওয়া লাগবে। কি বলেন, ঠিক কিনা? একজন মা বাবার কাছে সন্তানের সবচেয়ে বড় উপহার হলো ওই সন্তানকে মা বাবা বিশুদ্ধ ভাবে কুরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দিবে। বলেন সুবহানাল্লাহ। বিশুদ্ধ ভাবে কুরআনুল কারীমে কি করবে? তেলাওয়াত শিক্ষা দিবে। তো প্রিয় হাজিরিন, আজকের এই মাহফিল একটা মসজিদের পারপাসে, মসজিদকে উপলক্ষ করে। আপনারা মসজিদ সম্পর্কে অনেক বয়ান শুনেছেন,
আল্লাহ পাক কালামে পাকের মধ্যে মসজিদ সম্পর্কে ঘোষণা করেছেন। বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে মসজিদের ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন। কি বলেন ঠিক কিনা? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে মসজিদ বানায় দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তাদের জন্য পার্সোনাল বিল্ডিং বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীর ঘটনা, মসজিদে নববী মুসল্লি ধরে না, সামনের জমিটা দরকার। নবীজি বললেন সাহাবারা দেখো তো সামনের জমিটা কার? খবর নিয়ে দেখলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জমিটা অমুক গ্রামের অমুক লোক আবাদ করে, এই জমিটা কার? তাকে ডাকো, জমির তো দরকার মসজিদ, মসজিদ নববীতে জায়গা হইতেছে না, বাড়ানো দরকার। ওই ব্যক্তিকে ডাকা হলো, বলা হলো এই জমিটা আপনি বিক্রি করেন, আনার রাস্তায় আপনি দান করেন, নয় বিক্রি করেন, আনার রেজ বদল করেন, অন্য একটা জমি আপনাকে দিয়ে দিই। ওই বান্দা রাসূল বান্দা বলতেছে এই জমি আমি বিক্রি করব, ঠিক আছে, এর সরা মূল্য দিয়ে আমার কাছ থেকে খরিদ করতে হবে, ডাবল ডাবল টাকা দিয়ে আমার কাছ থেকে খরিদ করতে হবে। দেখবেন অনেক সময় আপনার রাস্তার দরকার, রাস্তার দরকার, এখন আপনার রাস্তা খরিদ করে লইতেছেন, জায়গার দাম দুই থেকে 1 লাখ, আপনার কাছে 4 লাখ চাই বই থাকে। কি বলেন ঠিক কিনা? বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে খরিদ করার মতো এত সরা মূল্য দিয়ে খরিদ করার মতো এবিলিটির যোগ্যতা ছিল না। ওই ব্যক্তি যখন এই কথা বলল, তখন আমার আপনার প্রাণ প্রিয় নবীজি কান্নাকাটি শুরু করে দিলেন, সাহাবায়ে কেরামও কান্নাকাটি শুরু করে দিলেন। রাত্রির ঘটনা, এমন অবস্থায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আসছে, এসে দেখতেছেন নবী আমার কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছে। নবী জিজ্ঞাসা করা যায় না কিসের জন্য কাঁদতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাহাবাদের কাছে জিজ্ঞাসা করো, সাহাবারা নবীও কাঁদতেছে আপনারাও কাঁদতেছেন, ব্যাপার কি? তখন সাহাবী বলল, ও উসমান গনি ভাই, মসজিদ নববীতে জায়গা হয় না, সামনের জমিটার প্রয়োজন। জমিওয়ালাকে নবীজি দেখেছিলেন, ওই জমিওয়ালা বলেছে চড়া মূল্য দিয়ে সম্পদরা অনেক অনেক টাকা দিয়ে কিনা লাগবে। আর আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিয়েছেন, এই ওহী নাযিল করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই মসজিদের জমিটা যে খরিদ করে দিবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তার টনক নড়ে গেছে যে আল্লাহ পাক জান্নাত দান করবেন। এবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে বাড়িতে গেছেন। আপনারা সকলে জানেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ধনবান ধনী মানুষ ছিলেন। কি বলেন ঠিক কিনা? বাড়িতে গিয়ে টাকার ব্যাগটা রয়েছে, অনেক টাকা ব্যাগের মধ্যে রয়েছে। এবার সেই ব্যক্তির বাড়িতে রাতের বেলায় দৌড়াইছে, যায় দরজায় নক করছে। নক করার পরে ওই লোকটা দরজা খুলে বলতেছে গরিবের বাড়ি হাতির পাড়া। ও উসমান গনি ভাই, আপনি কেন রাতের বেলায় আমার বাড়িতে আসছেন? উসমান গনি বলতেছে, ও ভাই, এই জমিটা নাকি নবীজি খরিদ করার জন্য চাইছেন, চাইছেন, আমি অনেক সরা মূল্য দাম চাইছি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও ভাই, এই যে আমার থলিটা দেখো, ব্যাগটা দেখো, তুমি যে টাকা চাইছো এর চেয়ে অনেক অনেক গুণ বেশি টাকা আমার এই ব্যাগের ভিতরে রয়েছে, এই ব্যাগটা তুমি নিয়ে নাও, আর জমির মালিকানা তুমি আমাকে দিয়ে দাও, আমি এখন বিশ্বনবীর দরবারে দৌড়িয়ে চলে যাইব। বলেন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে টাকার ব্যাগটা গ্রহণ করে জমির মালিকানা দিয়ে দেয়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে মসজিদে নববীতে চলে আসেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যে ঘোষণা করেছেন এই জমিটা যে খরিদ করে দিবে তাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, এই ঘোষণা কি এখনো বহাল আছে নাকি? নবী বলতেছেন, উসমান গনি, এই আপনার এই হুকুম এখনো বহাল আছে, এই হুকুম এখনো জারি আছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদে নববীর এই জমিটা জমির মালিকের কাছ থেকে খরিদ করে আনছি, আমি এই জমিটা মসজিদে নববীর জন্য দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসায় দান করলে লাভ না লস? লাভ। মসজিদ মাদ্রাসার জন্য দান করলে অনেক অনেক লাভ। এই টাকার মালিকানা একান্ত মালিকানা আমার আপনার থাকবে, কোন ওয়ারিশ এগুলার মালিক হবে না। দুনিয়ার জীবদ্দশায় যা কিছু আমি আপনি দান খয়রাত করে যাব, এগুলোর একান্ত মালিকানা আমার আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে থাকবে, এগুলার মালিক এগুলার ওয়ারিশ অন্য কেউ হবে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, আমি অল্প সময় দেখতে চাই আপনাদের মসজিদে গ্লাস নাই। কি বলেন ঠিক কিনা? সামনে ভালো বাথরুম, টয়লেট, ওযুখানা
আছে মোটামুটি, কিন্তু সামনে মসজিদের সামনে আপনার মসজিদের জন্য বাথরুম প্রয়োজন দরকার আছে না নাই বলেন? অবশ্যই দরকার আছে, অনেক কাজের দরকার। আমি শুনেছি আপনাদের গ্রামে অনেক পয়সাওয়ালা মানুষ আছে, তারা অনেক অনুদান এই মসজিদের জন্য করছে, কি বলেন ঠিক কিনা? তা আমরা যদি তাদের সাথে একটু শরীক থাকি, কি বলেন, তাদের সাথে শরীক থাকি, এই মসজিদের আপনার বাথরুম প্রয়োজনের দরকার, মুসলিম বাড়ি থেকে আসছে বাথরুম প্রয়োজনের হাজত হয়ে গেছে, এখন তার তো দৌড়িয়ে বাড়ি যাওয়া লাগবে, কি বলেন ঠিক কিনা? আর এখানে ব্যবস্থা থাকে আর তার দৌড়িয়ে কি করে বাড়িতে যাওয়া লাগবে না, সে টাইম মতো জামাতে শহীদ নামাজটা আদায় করতে পারবে, কি বলেন ঠিক কিনা? এই মসজিদের অনেক গ্লাসের দরকার, আমি দেখলাম খাইয়ের দরকার। এই জন্য আল্লাহ কুরবান আছে, হুজুর আপনারা আসছেন সেই ঢাকা থেকে, আমরা এই মসজিদের জন্য আমি 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম। এমন যদি আল্লাহর কোনো বান্দা থাকেন, যুবক ভাইরা আছেন, কত ভাবে চলে যায়, আপনারা যে যা পারেন এই মসজিদের জন্য 500, 1000, 2000, 5000 যে যা পারেন ইনশাআল্লাহ আমার হাতে দেন,